আল্লাহ পাক বলছেন হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ পাক বলছেন এখানে যে ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি। আপনারা যারা আলেম, এখানে যারা আলেম আছেন, ইজ এবং ইজা এই শব্দ দুটি হচ্ছে হরফে জামান, অর্থাৎ কালের কথা স্মরণ করিয়ে দেয়। কিসের কথা স্মরণ করিয়ে দেয়? কালের কথা। আল্লাহ পাক তার নবীকে বলছেন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কি উপদেশ দিচ্ছিলেন? লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক স্থাপন করো না। সন্তানকে প্রথম উপদেশ দিলেন, সন্তানকে প্রথম উপদেশ দিয়ে দিলেন। আর এই যে উপদেশগুলো, এই উপদেশগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো কুরআনুল কারীমে দেওয়ার কারণ হলো এই যে এই উপদেশগুলো শুধু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য নয়, বরং এই পৃথিবীতে কোরআন যতদিন থাকবে, মুমিন মুসলমান যতদিন থাকবে, ততদিন পর্যন্ত তাদের সন্তানের জন্য এই উপদেশগুলো চলমান থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ৮ জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। কয়জন ব্যক্তির নামে? ৮ জন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। তার মধ্যে নবী হচ্ছে ৬ জন, আর এইরকম সাধারণ ওলি, আল্লাহর ওলি হচ্ছে 2 জন। আল্লাহু আকবার বলেন। ৮ জন নবীর মধ্যে ৬ জন নবীর মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা মনে রাখতে হবে। একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ৬ জন হচ্ছে নবীর কাতারে। আর 2 জন যে মানুষের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, একজন হচ্ছেন এই হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। তো যে আল্লাহ কোরআনুল কারীমে নবীদের নামে সূরা দিলেন, নবীরা সম্মানিত হওয়ার কারণে নবীদের নামে সূরা দিলেন, কিন্তু মানুষের নামে সূরা দিলেন, অবাক করা ব্যাপার নয়? কথা বলেন না কেন? সাধারণ একজন মানুষ, তার নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা দিলেন, তাহলে কত বড় মস্ত একজন মানুষ, কত মস্ত বড় একজন মানুষ চিন্তা করা যায়? তার সম্পর্কে কিছু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আল্লাহ পাক সাধারণ একজন মানুষ হিসেবে পাঠিয়েছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন দাস, একজন রাখাল ছিলেন, মনিবের আন্ডারে যিনি কাজকর্ম করতেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিগ্র একজন মানুষ ছিলেন, আফ্রিকার কালো মানুষ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলেছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে তেমন একজন সুশ্রী মানুষ ছিলেন না, দেখতে তেমন একজন সুন্দর মানুষ ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে মানুষের মতো হ্যান্ডসাম স্মার্ট কোনো মানুষ ছিলেন না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো একজন মানুষ ছিলেন। আমাদের মানুষের আল্লাহ পাক যেমন নাকগুলো সুন্দর দিয়েছেন, ঠোঁটগুলো কত সুন্দর করে তৈরি করেছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ছিল বেটে এবং ঠোঁটগুলো ছিল পুরো। দেখতে সুন্দর ছিলেন না, কালো একজন মানুষ ছিলেন। মুফাসসিরিন ইকরাম বলছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকৃতিতে একটু খাটোই ছিলেন, খুব বেশি একটা লম্বা ছিলেন না, কালো কুচকুচে মানুষ, নিগ্র একজন মানুষ। কি পরিমাণ আদর্শবান হলে পরে, কি পরিমাণ নেককার হলে পরে আল্লাহ পাক তার নামে কোরআনুল কারীমে সূরা নাজিল করে দেন। অনেক মুফাসসিরিন ইকরাম বলছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর নবী। ওয়া হুয়া কানা নাবিয়ান, অনেকেই বলছেন তিনি নবী। অনেক মুফাসসিরিন ইকরাম শেষ পর্যন্ত বলছেন ওয়া হুয়া কানা আবদান শাকুরান, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী নয়, তিনি হচ্ছেন একজন শুকরগুজারি বান্দা। ওয়া হুয়া কানা আবদান সালেহান, এবং সৎ কর্ম করা একজন মানুষ হচ্ছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমে, যে কোরআনুল কারীমে পৃথিবীর সাধারণ কোনো মানুষের নাম বা কথা কোরআনুল কারীমে আসার কথা নয়, তার নামে একটা সূরা দিলেন, তাহলে কত বড় একজন মানুষ ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে মানুষ একটু কালো হলেই পরে আমরা তার সঙ্গে মিশতে চাই না।
মেয়ের যদি কখনো বিয়ে দেয়, মেয়ের বিয়ে দিতে গেলে যদি ছেলে একটু কালো হয়, দেখতে একটু কালো হয়, ফর্সা হয় না বা খাটো হয়, আমরা ছেলেকে কিন্তু পাত্র হিসেবে রিজেক্ট করে দেই, তাই না? কথা বলেন না কেন দেই না? আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনুল কারীমে লোকমানের নামে একটা সূরা দিয়ে আল্লাহ পাক মানুষকে এটাই বুঝালেন যে সাদা কালো এটার কোনো পার্থক্য নাই, বরং অন্তরটা কেমন, অন্তরটায় তাকওয়ায় পরিপূর্ণ কিনা এটাই বোঝানোর জন্য আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার। আর এই লোকমানকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। কি দান করেছেন? কথা বলতে হবে, কি দান করেছেন? ওয়ালাকাদ আতাইনা লোকমানুল হিকমা। আল্লাহ পাক লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। কারণ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে কয়েকটা উপদেশ দিয়েছেন আল্লাহ পাক, সেই কয়েকটা উপদেশেই সূরা লোকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা যাচ্ছি ধীরে ধীরে ওই দিকে যাব। তবে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেন এত মর্যাদা দিলেন, কেন এত জ্ঞান দিলেন? আমরা তার আগে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে প্রজ্ঞা দিয়েছিলেন, কি রকম জ্ঞান দান করেছিলেন তার একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মানুষ হওয়ার পরেও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবের বাড়িতে দাস হিসেবে নিযুক্ত ছিলেন। দাস হিসেবে নিযুক্ত থাকার পরে মনিবের যত কাজকর্ম ছিল সবগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবের যতগুলো গরু, ছাগল, মহিষ, মেষ যতগুলো ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোকে মাঠে নিয়ে চড়াতেন, অর্থাৎ মাঠে নিয়ে চড়াতেন, মাঠে নিয়ে সবগুলো পশুকে ঘাস খাওয়াতেন। মুক্ত চারণ ভূমিতে নিয়ে যেতেন। চারণ ভূমিতে নিয়ে যাওয়ার পরে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত পাণ্ডিত্য দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন, এত মর্যাদা দান করেছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাঠের মধ্যে যেতেন, চারণ ভূমিতে যেতেন, গরু ছাগলগুলোকে একদিকে রেখে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের এক কিনারায় গিয়ে যখন জ্ঞান গর্ভমূলক বক্তব্য শুরু করতেন, তখন সমস্ত মানুষ, মহল্লার সমস্ত মানুষ এক এক করে এসে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে ভিড় জমাতো। তার বক্তব্যগুলো এত ভালো লাগতো, তার বক্তব্যে আল্লাহ পাক এত মধু দিয়েছিলেন। বক্তব্য শোনার পরে সমস্ত ফিল্ডটা, সমস্ত মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। এমন জ্ঞান গর্ভমূলক বক্তব্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই গরু, ছাগল, পশুগুলো নিয়ে বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রুমের মধ্যে যেতেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের মধ্যে যাওয়ার পরে এলাকা থেকে সমস্ত মানুষ তার বাড়ির উঠানে এসে ভিড় জমাতো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব তিনি চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি মনিব হওয়া সত্ত্বেও আমার কাছে তো কোনো মানুষ আসে না, লোকমানের মতো একজন সাধারণ মানুষ, নিগ্র মানুষের কাছে কেন এত মানুষ আসে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকজনদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে এখানে? লোকজন তখন বলতেন, আপনার যে দাস লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিগ্র একজন মানুষ, কালো একজন মানুষ, আমরা তার কাছে এসেছি। মনিব বলতেন, তার কাছে তোমাদের কি? তখন লোকজন বলতো, মনিব, আপনি যে লোকমানকে বাড়িতে রেখেছেন সেই লোকমান কোনো সাধারণ মানুষ নয়। এই লোকমান যে কথাগুলো বলে, জ্ঞান গর্ভমূলক কথা বলে মানুষের জন্য, যেই কথাগুলো বলে, লোকমানের কথাগুলো মানুষ শুনে অনেক তৃপ্তি পায়, অনেক জ্ঞান অর্জন করতে পারে। লোকমান কোনো সাধারণ মানুষ নয়। মনিব লোকমানকে যাচাই করার জন্য লোকমানকে একদিন বললেন, ও লোকমান, তোমার ব্যাপারে আমি শুনলাম তুমি নাকি অনেক পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অর্জন করেছো, আল্লাহ নাকি তোমাকে অনেক জ্ঞান দান করেছেন। লোকমান, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। মনিব দুইটা ছাগল নিয়ে আসলেন। ছাগল আনার পর লোকমানকে বললেন, ও লোকমান, ওই যে দুইটা ছাগল, ওই দুইটা ছাগল তুমি জবাই করবা। দুইটা ছাগলের ভিতর থেকে, দুইটা ছাগলে জবাই করবা, দুইটা ছাগলের ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস তুমি নিয়ে এসে আমাকে দিবা, আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস কোনটা তাও নিয়ে এসে আমারে দিবা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ছাগল জবাই করার পরে ছাগলের যে জিহ্বা এবং হৃৎপিণ্ড, এই দুইটা নিয়ে লোকমানের মনিবের হাতে দিলেন। লোকমানের মনিব বলল, লোকমান, দ্বিতীয়টা জবাই করো। দ্বিতীয় ছাগল জবাই করার পরে
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কাজ করলেন। মনিব তো আশ্চর্য হয়ে গেলেন। মনিব বললেন, ও লোকমান, তোমাকে ছাগল জবাই করতে বললাম। ছাগল তোমাকে আমি এমনি এমনি জবাই করতে বলি নাই। তোমার পাণ্ডিত্য দেখার জন্য, তোমার জ্ঞান দেখার জন্য, প্রজ্ঞা দেখার জন্য তোমাকে আমি ছাগল জবাই করতে বলেছিলাম। আর ছাগল জবাই করার পরে তোমার কাছে আমি জানতে চাইলাম তুমি ছাগল থেকে সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিসটা সেটা নিয়ে আসো, আর সবচেয়ে যে নিকৃষ্ট জিনিসটা তাও নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার মনিব, আমি প্রথম ছাগল জবাই করার পরে জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসলাম, কারণ এই দুইটা হচ্ছে ছাগলের ভেতর সবচেয়ে উৎকৃষ্ট জিনিস, এবং এই দুইটাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস। কারণ জিহ্বা যদি কারো ভালো থাকে, ওই মানুষটাই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হিসেবে পরিগণিত হয়ে যায়। অর্থাৎ জিহ্বা যদি কারো ভালো থাকে এবং হৃৎপিণ্ড যদি ভালো থাকে, ওই মানুষটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আল্লাহর কাছে দামি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পৃথিবীতে আমি ওই মানুষটাকে জান্নাতের গ্যারান্টি দেব, জান্নাতে নিয়ে যাব, যেই মানুষটা আমাকে জিহ্বার গ্যারান্টি দিতে পারবে এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে। এই দুইটার মধ্যে জিহ্বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব বুঝতে পারলেন, এই তো কোনো সাধারণ ছেলে নয়, এই কোনো সাধারণ মানুষ নয়, কারণ যার ভিতরে একজন দাস প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা অর্জন করতে পারে নাই, যার ভিতরে এত ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, সে কোনো সাধারণ মানুষ হতে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব লোকমানকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন, যে লোকমান, পৃথিবীর তোমাকে মুক্ত করে দিলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তোমাকে যে পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন এটা সমস্ত মানুষের কাছে পৌঁছায় দাও, মানুষকে সভ্য করো, সভ্য জাতিতে মানুষকে পরিণত করো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনিব মুক্ত করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইনি হচ্ছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 8টি উপদেশ দিয়েছিলেন। কয়টি উপদেশ? কথা বলেন, 8টি উপদেশ দিয়েছিলেন। খুব দামি দামি 8টি উপদেশ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। আমরা ধারাবাহিকভাবে যতটুকু সামনে আগানো যায় ততটুকু আলোচনা করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ পাক বলছেন এখানে যে ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি। আপনারা যারা আলেম, এখানে যারা আলেম আছেন, ইজ এবং ইজা এই শব্দ দুটি হচ্ছে হরফে জামান, অর্থাৎ কালের কথা স্মরণ করিয়ে দেয়। কিসের কথা স্মরণ করিয়ে দেয়? কালের কথা। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কি উপদেশ দিচ্ছিলেন? লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক স্থাপন করো না। সন্তানকে প্রথম উপদেশ দিলেন, সন্তানকে প্রথম উপদেশ দিয়ে দিলেন। আর এই যে উপদেশগুলো, এই উপদেশগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো কোরআনুল কারীমে দেওয়ার কারণ হলো এই যে এই উপদেশগুলো শুধু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য নয়, বরং এই পৃথিবীতে কোরআন যতদিন থাকবে, মুমিন মুসলমান যতদিন থাকবে, ততদিন পর্যন্ত তাদের সন্তানের জন্য এই উপদেশগুলো চলমান থাকবে। আল্লাহু আকবার বলেন যে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। সন্তানকে যদি এইভাবে বোঝানো যায়, সেই সন্তান অবশ্যই বুঝবে। আর যদি তা না করে আপনি লাঠি নিয়ে রাগ দেখান, সন্তানকে পিটাতে যান, সন্তান কিন্তু আপনার কোনো কাজে আসবে না, কাজে আসবে। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যে উপদেশগুলো দিলেন, প্রথম নাম্বার উপদেশ হচ্ছে লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে 8 নাম্বার উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে প্রথমে আল্লাহকে চেনাই দিলেন, আল্লাহকে চেনাই দিলেন।
আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করতে নিষেধ করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি পৃথিবীতে এক এবং একক, যার কোনো দ্বিতীয় কোনো অংশীদার নাই, যিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে তিনিও জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কারণে সন্তানকে প্রথম উপদেশ দিলেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ কাউকে শরীক স্থাপন করে, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিতে পারেন। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করে, শিরক করে, মুশরিক হয়ে যায়, আল্লাহ পাক সেই মানুষটাকে কিয়ামতের ময়দানে কখনো ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না। কারণ শিরকের মতো জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে একটাও হতে পারে না, একটাও হতে পারে না। কারণ রবকে, কথা বলে না, রব তো তিনি যিনি আমাদেরকে দিয়েছেন সব, যিনি দিলেন সব, তিনি আমাদের রব। তো রব যদি সব দেয়, এই রবের সঙ্গে আর কোথাও কারোর সঙ্গে শরীক স্থাপন করার দরকার আছে? কথা বলেন না কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এক, তিনি যে একক, তার এই পরিচয়টা সুন্দরভাবে সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পাক সূরা ইখলাসের প্রথম আয়াতের মধ্যে বললেন, যারা পারেন সবে আমার সঙ্গে বলেন, আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহাদ শব্দটা ব্যবহার করলেন। আহাদ শব্দটা কেন ব্যবহার করলেন? আহাদ শব্দের অর্থ হচ্ছে একক। আহাদের কোনো সানি নেই। আল্লাহ পাক যদি এখানে ওয়াহিদ ব্যবহার করতেন, আল্লাহ পাক যদি বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদের সানি আছে, অর্থাৎ জমা আছে, ওয়াহিদের সানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আহাদ শব্দটা ব্যবহার করলেন, আহাদের কোনো সানি নাই। এই কারণে আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক। এককের কোনো দ্বিতীয় নাই, কোনো সানি নাই, এককের কোনো অংশীদার। যিনি একক তিনি অমুখাপেক্ষী একক, তার কোনো অংশীদারিত্ব এই পৃথিবীতে চলে না, চলে না। এই কারণে সবসময় চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর কোন মানুষের কাছে চাওয়া যাবে? পীরের কাছে? কথা বলেন না কেন? চাওয়া যাবে না। কারণ পীর আপনাকে কিচ্ছু দিতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? পারবে না। কারণ একজন পীরই তো আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে তাকে পার না করান, ওই পীর সাহেব কি পার হতে পারবে? কথা বলতে হবে, পার হতে পারবে? পার হতে পারবে না। কারণ একজন পীর সাহেব তিনি আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া তিনি কখনো পার হতে পারবেন না। কিন্তু আমরা নির্বোধের মতো পীরের মাজারে গিয়ে সিজদা দেই, পীরের কাছে চাই। আর আপনি যার কাছে চান তিনি তো আল্লাহর রহমত ছাড়া কখনো পার হতে পারবেন না। পারবে? কথা বলেন না কেন? পারবে না। এর জন্য চাইতে হবে কার কাছে? কথা বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর জন্যই আপনার জীবনটাকে সঁপে দিতে হবে। দ্বিতীয় কোনো মানুষের জন্য, দ্বিতীয় কাউকে রব হিসেবে গ্রহণ করে আপনি আপনার জীবন বিলাতে পারবেন না। আল্লাহকে রব মেনে আপনার জীবন আল্লাহর জন্যই উৎসর্গ করে দিতে হবে। কারণ আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন তার জন্য, তার দাসত্বের জন্য। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য তৈরি করলাম। এই পৃথিবীতে মানুষ আসার পরে আমার দাসত্বের বাইরে আর অন্য কারো দাসত্ব করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় আবার জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বললেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুর মালিক, এই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার বলবেন না? এই কারণে সব সময় দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া
পৃথিবীতে আর অন্য কারো ইবাদত বন্দেগী দাসত্ব চাওয়া পাওয়া থাকতে পারে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যে উপদেশ দিচ্ছিলেন, সন্তানকে যে উপদেশগুলো দিচ্ছিলেন, এই 1 নাম্বার উপদেশ শেষ হতে না হতে আল্লাহ পাক দ্বিতীয় উপদেশে যাওয়ার আগেই আল্লাহ পাক বলছেন, হে লোকমান, তুমি তোমার সন্তানকে উপদেশ দাও, কিন্তু তার মাঝে আমিও তোমার সন্তান থেকে একটু উপদেশ দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান, তুমি তোমার সন্তানকে উপদেশ দে, একটু থামাও। এবার আমি তোমার সন্তানকে একটু উপদেশ দেই। আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যত সন্তান আছে সবগুলো সন্তানদের জন্য বললেন, তোমরা তোমার মাতা এবং পিতার সঙ্গে সব সময় ইহসান করো, সৎ ব্যবহার করো। বলেন আল্লাহু আকবার। কারণ এই মা এবং বাবা সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছেন। সন্তানের সঙ্গে সন্তান কেন পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, সন্তানকে মা কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এর মধ্যে নয়, বনি ইসরাইলের মধ্যে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার বলেন। রবের পক্ষ থেকে নির্দেশ, আগে রবের দাসত্ব, তারপর পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কেন ইহসান করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরই কেন তার পিতামাতার প্রতি ইহসান করার নির্দেশ দিলেন? নিজের পরে কোনো নবীর ইহসান করার নির্দেশ দেন নাই, কোনো আউলিয়ার সদাচরণ করার নির্দেশ দেন নাই। আল্লাহ পাক তার নিজের পরে রবের পরেই পিতামাতার প্রতি ইহসান করার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কেন নির্দেশ দিলেন? মজার ব্যাপার শুনেন। কেন নির্দেশ দিলেন? নির্দেশ দেওয়ার কারণ আছে। নির্দেশ দেওয়ার কারণ হলো, আপনি যখন ছোট্ট ছিলেন, স্বামী স্ত্রীর ইন্টারকোর্স করার মাধ্যমে শারীরিক মিলন করার পরে পিতার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের গর্ভাশয়ের মধ্যে চলে যায়, 1 ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের মধ্যে চলে যাওয়ার পরে ছোট্ট একটা ডিম্বাণু তৈরি হয়। এই ছোট্ট ডিম্বাণু থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড সবকিছু যখন তৈরি হয়ে যায়, পরিপূর্ণ একটা বয়স আসার পরে 7 মাস 6 মাস পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক চামড়া দিয়ে ম্যাচুইট করে দেন। চামড়া দিয়ে যখন ম্যাচুইট করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভেতরে রূহের ব্যবস্থা করে দিলেন। রূহের ব্যবস্থা করার পরে একটা সন্তান মায়ের পেটের ভিতরে 8-10 মাস পর্যন্ত থাকতে পারে। 10 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে অবস্থান করে, 10 মাস পর্যন্ত সুন্দরভাবে মায়ের পেটের ভিতরে থাকে। 6 মাস পর্যন্ত একটা সন্তান ছোট থাকে। 6 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে একটা সন্তানের জায়গা হয়। 7 মাস যখন পরিপূর্ণ হয়ে যায়, মায়ের পেটের থলিতে আর সন্তানের জন্য জায়গা হয় না। সন্তানের জন্য মায়ের পেটের ভিতরে জায়গা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে সন্তানের পাগুলো সেট আপ করে দিয়ে দেয়। সন্তান যখন একটা করে লাত্তি মারে মায়ের কলিজায় গিয়ে লাগে। মায়ের কলিজায় গিয়ে লাগার কারণে মা এত কষ্ট পায়। এত কষ্ট পাওয়ার পর একটা বারের জন্য বলে না, ও আমার কলিজার টুকরার সন্তান, আমার কলিজার ভিতরে কেন লাথি দাও? সন্তান যখন দুনিয়াতে আসে, এত কষ্ট সহ্য করার পরেও মায়ের 10 মাসের কষ্ট মা 1 নিমেষের মধ্যেই ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? এই কারণে এত কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, মা এবং বাবার প্রতি তোমরা সদাচরণ করো। মা এবং বাবার সঙ্গে সদাচরণ করো। মা এবং বাবার সঙ্গে সদাচরণ করা আল্লাহ পাক নিজের পরই পিতা মাতার জন্য সদাচরণ করা ফরজ করে দিয়ে দিলে। আল্লাহু আকবার।